ওয়াটার লিলি আঁকতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেন্সিল দিয়ে হালকা করে এরকম করে একটা আমি আঁকবো। দেখো তোমরা, এই যে প্রথমে আমি এটাকে কি আঁকতেছি, এটা হচ্ছে শালুক বলা যেতে পারে, যেটা হলুদ থাকে সেই হলুদ অংশটা আমি এঁকে নেব। দেখো খুব সহজে এবারে পাপড়িগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। কনফিডেন্স নিয়ে তুমি আঁকবা। আমি যেই পেন্সিলটা ইউজ করতেছি এটা হচ্ছে 0.5, তো এটা দিয়ে আমি আঁকতেছি। তো দেখো তোমরা, তো আমি তো যারা একটু ভালো আর্টিস্ট তারা কিন্তু তাদের আগে স্কেচ মানে আগে ড্রয়িং করে নিতে হয় না। তো আমিও সেরকম, আমার কোনো ড্রয়িং করে নিতে হয় না, আমি যে কোনো ছবি ধরেই এঁকে ফেলতে পারি। এই যে দেখো, খুব সহজে, একদম সহজ, স্মুথলি। তুমি শুধু একটু পার্সপেক্টিভটা খেয়াল করবা, কোন জায়গার থেকে কোনটা দিতে হবে। এই যে শুধু কেবল ওয়াটার লিলি নয়, ওয়াটার লিলির সাথে যে ওয়াটার লিলির কলি আছে সেগুলোকেও আমরা এঁকে দেবো। এরপরে যে পাতাগুলো থাকে নিচে, এই পাতাগুলো একটু বাঁকা বাঁকা করে এঁকে নিচ্ছি। দেখো, তো এভাবে করে আস্তে 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 আঁকো। এই যে শাখা এগুলো আমরা দিয়ে নিচ্ছি, এখানে একটু পানি থাকবে, তো পানির জন্য এগুলো একটু ভাজ করে দিচ্ছি দাগগুলো। এখানে আরও একটা ইয়ে দিলাম, আর কলি দিলাম, আর একটা পাতা দিলাম। তো হয়ে গেছে প্রায় আমাদের কাজ। এখন আমরা করব কি, আমরা কালার ইউজ করব। প্রথমে আমি গ্রিন কালারটা, এটা হচ্ছে একটু ডার্ক গ্রিনটা দিলাম। সো ডার্ক গ্রিনটা দেওয়ার পরে এই নিচের এই অংশটা আর একটু ডার্ক গ্রিন, যেই গ্রিনটা আর কি একটু অন্যরকম। এখানে আমি পাপড়িগুলোতে হালকা করে উপরে পিঙ্ক কালারের একটু শেপ দিয়ে নিলাম। সো পিঙ্ক কালার দেওয়ার শেষে প্রতিটা পাপড়িতে আলাদা আলাদা করে দিচ্ছি। দেখো মাঝখানের সেই হলুদ অংশটাকে হলুদ করে দিচ্ছি, যেটা আমরা কুসুম বলি। দেখো হয়ে গেছে অলমোস্ট আমাদের। এখন নিচে এই পাতাগুলো, তো আমি যেই কালারটা ব্যবহার করতেছি এটা হচ্ছে পেন্সিল কালার, ওয়াটার কালার। সো এই ওয়াটার কালার পেন্সিল, যে এটাকে ওয়াটার লাগিয়ে তারপর কালার করতে হয়। দেখো অলমোস্ট হয়ে গেছে আমাদের। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবা। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবা, খুদা হাফেজ।